হ্যালো এভরিওয়ান, আজরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এমন একটা মজাদার নাস্তা দেখাবো যার স্বাদ মনে থাকবে অনেক দিন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নাস্তাটা তৈরি করার জন্য আমার লাগবে আলু। আমি এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সুন্দর করে ছিলে আমি এটাকে সিদ্ধ দিয়ে দেব। আলুটা ওইদিকে সিদ্ধ হতে থাক, আর এখানে আমি একটা ডো তৈরি করে নিব। দেখো, ডো এর জন্য আমি 1 কাপ পরিমাণে আটা ময়দা তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিবা। নাস্তার পরিমাণ বেশি করতে চাইলে বেশি দিবা, আর নাস্তার পরিমাণ কম করতে চাইলে কম দিবা। তোমাদের সুবিধার্থে আমি এই যে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি যেন তোমরা সহজেই বুঝতে পারো। এখানে দেখো 1 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর 1 কাপও দিয়ে দিলাম। নাস্তাটা যে লোভনীয় কম হতে পারে সেই কথা বিবেচনা করে আর 1 কাপ দিয়ে দিলাম। আমি এখানে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম 2 কাপ ময়দা নিলাম। এখানে দেখো নাস্তাটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম। হাতের কাছে থাকলে দিবা, না হলে স্কিপও করতে পারো। আর স্বাদ হওয়ার জন্য দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু স্বাদ মতো দিবা। আমি 1 চামচ দিয়ে দিলাম। ডো তৈরি করার জন্য আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করেছি। নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে একটু টাইট ডো বানিয়ে নিব। 1 টেবিল দিয়ে দিব আমি সাদা তেল, যেটা তোমরা খেয়ে থাকো রান্নাঘরে সব সময় থাকে সেই তেল। তেলটা দিলে হবে কি, তোমার নাস্তাটা বেশ অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। এই জন্য তেলটা দেওয়ার একটু চেষ্টা করবা। দেখো আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিলাম। 10 মিনিট রেস্টে রেখে দিবা। হাতে সময় না থাকলে ইনস্ট্যান্টলিও বানাতে পারো। ডোটা রেডি করতে করতে এই দেখো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটাকে ম্যাশ করে নিব। ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলেই হবে। আলুটা দেখো আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে আমি আলুর কুটটা রেডি করে নিব। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চামচ ব্যবহার করেছি, প্রয়োজন হলে আর একটু দিব আমি। আর আলুর কালারটা সুন্দর আনার জন্য দেখো আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1 চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া। এখানে তোমরা অবশ্যই কাঁচা মরিচটা ব্যবহার করবা। আমার বাচ্চারা খাবে এই জন্য কাঁচা মরিচটা দিলাম না, আমি লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করলাম। তোমরা অবশ্যই কাঁচা মরিচটা ব্যবহার করবা। আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর তোমাদের হাতের কাছে ধনে পাতাটা, যেটা আমি বলছি ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করবা। দেখবা নাস্তাটা খেতে ভালো লাগে, আবার দেখতে ভালো লাগে। আমার হাতের কাছে ধনে পাতাটা নাই, আমি ব্যবহার করলাম না। তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবা। সবকিছু রেডি করার পরে এবার হবে বেলুন পিড়ার কামাল। প্রথমে আমি লিচি করে নিব। দেখো এখানে আমি একটা লিচি নিয়ে নিলাম। লিচি দিয়ে কিচ্ছু না, রুটি বেলার মতো একটা রুটি বেলে নিবা। বললাম না সহজ রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। আমি একটা রুটি বেলে নিব। দেখো টেরা বেঁকা একটা রুটি বেলে নিলাম। খুব ভালোভাবে রুটি বেলতে পারি না, তোমরা অনেক এক্সপার্ট। সুন্দর করে রুটিটা বেলে নিবা। তারপরে যেটা করবা, এই যে মাখিয়ে রাখা আলুটা ওপর দিয়ে দিয়ে দিবা। পোড়া রুটিতে আলুটা মাখিয়ে নিলাম। দেখো পুরো রুটিতে আমি সুন্দরভাবে আলুটা ছড়িয়ে লাগিয়ে নিলাম। পুরো রুটিতেই লাগিয়ে নিবা সুন্দর করে এইভাবে। রুটিটা খুব বেশি মোটা করবা না, আমি বলতে ভুলে গেছি, রুটিটা পাতলা হবে। আর দেখো এভাবে করে
তোমাকে জড়িয়ে নিতে হবে খুব সুন্দর করে। আমি জানি আমার থেকে তোমরা ভালো পারো, একটু টাইট করে জড়িয়ে নিবা। এই দেখো কত সুন্দর। আমি দেখো যেমন ভাবে পারলাম তেমন ভাবে জড়িয়ে নিলাম। আমি জানি তোমরা আমার থেকে অনেক বেশি ভালোভাবে জড়িয়ে নিতে পারবা। তো হাত দিয়ে ইয়া করে নিবা। এই হয়ে গেল। তারপর যেটা করবা, হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিবা। দেখো এরকম একটা সাইজ শেপে চলে আসলো। এবার তোমার লাগবে একটা চাকু। চাকু দিয়ে জাস্ট এমনে কেটে নিবা দেখার সৌন্দর্যের জন্য। এই একেবারে ত্রিভুজ করে কেটে নিবা আর কি। ত্রিভুজ আকৃতির কেটে নিলা। দেখো সবগুলো আমি ত্রিভুজ আকৃতির কেটে নিচ্ছি। কি এখন দেখে বুঝতে পারছো আসলে নাস্তাটা কি করতে চলেছি আমি? হ্যাঁ দেখো কি একটা শেপ হলো, সামুচা। দেখো এভাবে করে আমি সবগুলো বেলে ত্রিভুজ আকৃতির শেপে কেটে নিব। নাস্তাটা কোট করার জন্য আমার লাগবে ডিম। নিয়ে নিলাম ডিম। এখানে দেখো আমি 2টা ডিম নিয়েছি। তোমরা নাস্তা কম করতে চাইলে একটা ডিমও নিতে পারো। ডিম ফেটিয়ে নেওয়ার সময় একটু লবণ দিয়ে দিবা। লবণ দিলে হবে কি ডিমের একটু স্বাদ লাগবে। ডিমটা এখন লবণ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। দেখো ডিমটা আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম। চুলায় দেখো আমি আগে থেকে একটা প্যান দিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের সাদা তেল। তেলটা হিট হতে থাক। তেলটা আমার হিট হয়ে গেছে আগে থেকে তৈরি করা নাস্তাগুলো এখন ভেজে নিব। নাস্তাগুলো কোট করার জন্য ডিমের ব্যাটারে একটু দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটা কোট করে নিবা। ব্যাটারে একটু ভালো করে চুবিয়ে কোট করে নিতে হবে। এখন কোট করে রাখা নাস্তাগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। বেশ অনেক কয়টা আমি দিয়ে দিলাম। এখন এই নাস্তাগুলোকে ডুবো তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে খাওয়া উপযোগী সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে চায়ের আড্ডায় একটা লোভনীয় নাস্তার আইটেম। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা হাই এবং লো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলো সুন্দর করে ভেজে নিবা। পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব নাস্তাগুলো। কি নাস্তাটা দেখে জিভে জল আসছে? তাহলে রেসিপিটা ফলো করো আর বানিয়ে সঙ্গপঙ্গ নিয়ে চায়ের আড্ডায় জমজমাট করো। আমি তো নাস্তাটা করে আমার সঙ্গপঙ্গ নিয়ে চায়ের সঙ্গে এই নাস্তা খাবো খুব মজা করে। তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করে করবা, দেখবা একেবারে নাস্তা চায়ের আড্ডা সন্ধ্যার আড্ডা একেবারে জমে যাবে। এই নাস্তাটা বানিয়ে চায়ের আড্ডা তো দ্বিগুণ হবে। তোমরা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চারা খুব মজা সহকারে আনন্দ সহকারে খেয়ে নিবে আর বলবে আবার আম্মু বানিয়ে দাও। কারণ নাস্তাটা এমনই লোভনীয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালোভাবে ভেজে নিলাম।
এমন ভাবে তুলে নিব, এর থেকে আর ডিপ কালার করব না আমি। তোমরা চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। নাস্তাটা আমি তুলে নিব। কতটা ফুলেছে আর কতটা মজাদার হয়েছে দেখো, দেখেই মনে হচ্ছে ভীষণ মজার নাস্তাটা। অবশ্যই তোমরা বানিয়ে খেও, আর কেমন লাগলো বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্টে জানিও। এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নিব। দেখো তৈরি করে নিলাম আমি অনেকগুলো মজাদার লোভনীয় সামোচা, ডিম সামোচা, বা তোমরা চাইলে অন্য কোনো নামও দিতে পারো। আমি ডিম সামোচাই দিলাম। যেটাই বলো না কেন, এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। জাস্ট একবার তুমি এই নাস্তাটা বানিয়ে দেখবা। বাচ্চারা যেমন লুফে নিবে, বড়রাও তেমন লুফে নিবে। ছোট বড় সকলের একেবারে রুচিসম্মত একটা নাস্তা। চায়ের টেবিলে যদি এরকম মজাদার ক্রিস্পি নাস্তা হয়, তাহলে চায়ের আড্ডা জমতে সময় লাগে না, একেবারে জমে যায়। গল্পে চায়ের আড্ডায় মুচমুচা হাতে এরকম মজাদার লোভনীয় সামোচা। দেখো জাস্ট অসম্ভব একটা সুন্দর নাস্তা। এই নাস্তাটা বানানোর পরে দিবা একটা সসের ডিব্বা। সসে চুবিয়ে খেতে নাস্তাটা অনেক বেশি মজা লাগে। তোমাদেরকে কি বলবো, এত মজা হয়েছে। তোমরা অবশ্যই মজাদার নাস্তাটা একবার হলেও বাসায় করে খেয়ে দেখবা। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর খাওয়ার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। আজ তবে আসি, পরে আবার নতুন কোনো স্ন্যাক্সের আইটেম নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।